মর্নিং ফ্রেন্ডস, আবার নেক্সট একটা মর্নিং থেকে স্টার্ট করছি ভিডিওটা। প্রচণ্ড সানি একটা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি হচ্ছে। চলো আজকে দিনটা শুরু করা যাক, আর দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকে মায়ের শরীরটা খুব খারাপ, তার জন্য ভাবলাম যে আমিই করি, যতটুকু জানি ততটুকুই করবো। এখন এই আলুগুলো গুছিয়ে নিচ্ছি, আর চিংড়ি মাছ হবে আর মুড়ি ঘন্ট করবো। চিংড়ি মাছের ঝাল আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো। তো এইগুলো এখন কেটে নিই, গুছিয়ে গাছিয়ে নিই, তারপর চিংড়ি মাছটা কাটবো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এটা হচ্ছে মাছের জন্য অল্প করে, আর এটা হচ্ছে মুড়ি ঘন্টের জন্য। আর এটা আলু কাটছি সবে, এখনো কাটা হয়নি। এদিকে হচ্ছে এই দেখো মাছের মাথা নিয়ে এসছে, দেখতে পাচ্ছ, কেটেই নিয়ে এসছে, জাস্ট ভাজতে হবে। চিংড়ি মাছটা দেখো, চিংড়ি মাছের সাইজটা তোমাদের দেখাই একটু, আশা করি দেখতে পাচ্ছ। জাস্ট ঝাল করলে বাও লাগে। এবার হচ্ছে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি আমি। আর হচ্ছে এই দেখো, আগে একবার চিংড়ি মাছ কাটতে গিয়ে আমার হাতের এইখানটা ফুটে এই অবস্থা হয়ে গেছে, তাই এখন চিংড়ি মাছ কাটতে গেলে ভয় লাগে, মাথাটাকে ফেলে দিতে হবে। এত নরম চিংড়ি মাছ নিয়ে এসছে, কিছুই রাখা যাবে। তোমরা পরিষ্কার করো কিনা জানি না, কিন্তু আমরা করি। এই যে ভেতরে দেখতে পাচ্ছ, এই চিংড়ি মাছের ভেতরে যেটা কালো শিরা মতন থাকে, তো সেটাকে ফেলে দিই আমরা। কি করছো তুমি? দিদি রান্না করছে আর এখানে বসে আছে। শোনা, হাই বলে দাও তো। হাই। ঠিক আছে, এই বাড়িতে মিক্সার গ্রাইন্ডারও আছে। অ্যাকচুয়ালি শিলেতে বাটার রান্না খাওয়াটার টেস্ট আলাদা, তাই হচ্ছে মা শিলটা এখন ইউজ করে। আর যখন কোনো বেশি মশলা বাটার ইউজ করে, তখন হচ্ছে মিক্সার গ্রাইন্ডার ইউজ করে। তো আজকে যেহেতু অল্প একটু আদা রসুন, তাই ভাবলাম যে শিলেতেই বেটে নিই। প্রথমে হচ্ছে আমি রসুনটাকে বেটে নিলাম, আর এখন হচ্ছে আদাটাকে বেটে নিচ্ছি। এটা হচ্ছে মুড়ি ঘন্টর জন্য প্রিপারেশন করছি, আদা রসুনটা। আর চিংড়ি মাছটা জাস্ট টমেটো আর পেঁয়াজ দিয়ে করবো। চলো, আমার এদিকে বাটাকুটি হয়ে গেছে, এবার রান্নার দিকে যাই। আমার হচ্ছে রান্না বান্না হয়ে গেছে, চিংড়ি মাছটা করা হয়ে গেছে, আর হচ্ছে এই কী যেন বলে মুড়ি ঘন্টটা একটু বসিয়ে দিয়ে এসেছি ছাদেতে একটুখানি ঘুরতে ছেলেকে নিয়ে, কারণ নিচেতে ছেলে একটু কান্নাকাটি করছিল। আর এখন গিয়ে নিয়ে মুড়ি ঘন্টটা একটু দেখবো যে হ্যাঁ হয়েছে কিনা, জলটা কমেছে কিনা। আর তোমাদেরকেও দেখাই যে মুড়ি ঘন্টটা হয়েছে কিনা। পড়বি বাবা, পড়ে যাবি, ওদিকে পড়ে যাবি। মুড়ি ঘন্টটা হয়েছে কিনা, যেহেতু বৃষ্টি বাদলের একটা ওয়েদার, তো ওই জন্য জামা কাপড় দেখতে পাচ্ছি এখানে খুব মেলা আছে। এই কোথায় আছিস বলো? হাই হাই। চলো নিচে চলো গিয়ে দেখি মুড়ি ঘন্টটা হয়েছে কিনা। চলো, এটা প্রায় হওয়ার পথে। আর এর মধ্যে আমি গরম মশলাটা একটুখানি দেব, আর একটু চিনি দেব, আর দেব একটু ঘি। এই যে এবার হচ্ছে চিনি দেব, নুনটা একটু টেস্ট করবো পরে, আর ঘিটাও দিয়ে দেবো। এবার ঘিটা দিয়ে দিচ্ছি, একদম প্রায় হয়ে গেছে, একটুখানি নেড়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে পুরো একদম কমপ্লিট। একটু জুম করে দেখো, আর চালও পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আলু যে আছে, আলু সেদ্ধ হয়ে গেছে। ছেলেকে এখন এই সবে ঘুম পাড়ালাম, এই যে দেখতে হচ্ছে ঘুমাচ্ছে। এখন হচ্ছে খেয়ে নেবো আমরা। আর কী করছি সেটা তো তোমাদেরকে বলে গেছি, যে মুড়ি ঘন্ট করেছি, আর করেছি হচ্ছে চিংড়ি মাছ আর ভাত। সিম্পল আজকে লাঞ্চ, যেহেতু বৃষ্টির মতো অনেক বাড়িতেই হচ্ছে হয় খিচুড়ি, আমাদের বাড়িতে স্পেশাল রান্না করারই চেষ্টা করা হয়। তো আজকে মায়ের শরীর খারাপ ছিল, আমিই করেছি রান্নাগুলো। মায়ের একটু জ্বর হয়েছে, জ্বরই হয়েছে, মাথা যন্ত্রণা এগুলো আছে। তো ছেলে এখানে ঘুমাক, আমি এখন খেয়ে নিই। এই যে বাবা এখন মুড়ি ঘন্টটা খাচ্ছে। মুড়ি ঘন্টটা কেমন হয়েছে? খুব বিউটিফুল, খুব সুন্দর, অতীব সুন্দর। আর এখন হচ্ছে মা আর বোন বসে রয়েছে। আর এই দেখো মুড়ি ঘন্টটা ঢালা হয়েছে এতে, কারণ তখন ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম বলে, তাই। এবার আমি খেয়ে তোমাদেরকে পরে রিভিউ দিচ্ছি। এটাকে বলে জোড়ো রোগী, জ্বর হয়েছে। আচ্ছা, তোমার হচ্ছে এটা মুড়ি ঘন্টটা কেমন লাগলো? সুন্দর আছে। জ্বরের মুখে বুঝতে পেরেছো, টেস্ট বুঝতে পেরেছো? হ্যাঁ, যাই হোক ভালো বলেছে। আর বোনকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে।
দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে, এবার একটুখানি রেস্ট নেবো। মুড়ি ঘন্টটা ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি, যেরকম ভেবেছিলাম সেরকমই হয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট ভালো হয়েছে। তো এখন একটুখানি রেস্ট নিই, আর বিকালবেলা হচ্ছে ওই মাঠেতেই ঘুরতে যাবো, যেখানে হচ্ছে সবাই একটু আড্ডা ফাড্ডা মারা হয়। আর এখন একটুখানি রেস্ট নিই, তারপর তোমাদের সাথে আবার বিকালবেলা কথাবার্তা বলবো। আমার বোন এখনও খাচ্ছে, ও বলছে তোকে বলতে বলেছি আমি, তো এখনও খাচ্ছে। আমি এই সবে খেয়ে দিয়ে উঠলাম, ও এখনও খাচ্ছে। তো খাওয়া দাওয়াটা হয়ে যায়, তারপরে তারপরে কি, ওর খাওয়া দাওয়া হয়ে গেলে কিছুই না, আমি এখন গিয়ে শুই, ও খেতে থাক। ঘুম থেকে একটু উঠলাম, একটু ফ্রেশ হলাম, ছেলেও ঘুম থেকে উঠলো। এখন প্রায় হচ্ছে বাজে 5টার মতন। আর এখন একটুখানি ঘর তাপাগুলো ঝাড় দিই, টিপটি মুছে নিই। হ্যাঁ দাঁড়াও, মুছে নিক, তারপরে হচ্ছে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে মাঠের মধ্যে যাবো। এ মাম্মা ডাক, বল আয়, বল এ বাবা। কি এদিকে আসতে বলবো? এদিকে আসে ও, একা একা এদিকে আসতে পারে? হুম, ম্যাও ম্যাও কেমন করে চলে গেল? আর ঘুম পেয়েছে, ঘুমাচ্ছে। যা যাও, এখানে দাঁড়াও, দেখতে হবে। আমরা একটুখানি বেরিয়েছি ঘুরতে, মাঠের মধ্যে বেরিয়ে গেছি পুরো রাস্তাতে। এই মা, বোন, আমি, দীপ্তি, সবাই মিলে। তার সাথে আমার ছেলেও আছে, ছেলেও যাচ্ছে। এই আমাদের এখানে যে একটা মন্দির আছে, সেই মন্দিরে হচ্ছে সব বাচ্চারা খেলছে, ও ওখানে খেলছে। বাচ্চাদের সাথে বাচ্চারাই খেলতে বেশি পছন্দ করে। দেখো কত এনজয় করছে এখানে এসে, হইচই করছে। মাঠ থেকে চলে এসেছি, এখন সন্ধ্যাবেলা টিফিনটা করব। এই দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে আসলে আমি একটুখানি কুমড়োর বেগুনি খেতে পছন্দ করি বেশি, কারণ এখানে হচ্ছে কুমড়োর বেগুনিটা খুব সুন্দর মানে, যেটা আমি কলকাতায় পাই না। তো মাকে বলেছিলাম কুমড়ো বেগুনি আনার জন্য, মা এনেছে, অনেকগুলো এনেছে। তো রাতে হচ্ছে মা খিচুড়ি বানাবে। আর এখন হচ্ছে একটুখানি টিফিন করে নিই, তারপর রাতে দেখা যাবে। এখন তোমাদের সাথে শেয়ার করছি যে এই দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটুখানি মুড়িটা মাখা হবে ওই কুমড়োর বেগুনি দিয়ে। তোমাদেরকে যে বলছিলাম কুমড়োর বেগুনি এইটাকেই বলে। এই বেগুনির মতনই পুরো দেখতে, ভেতরেরটা কুমড়ো দেওয়া। আর আমি হচ্ছে মুড়ি নিইনি, চাল ভাজা নিয়েছি, কারণ চাল ভাজা খেতেও খুব ভালো লাগে। আমার ছেলে কি করছে আর কি খাচ্ছে তোমাদেরকে একটুখানি দেখায়। এখানে নিয়ে বসেছিল হচ্ছে চিড়ে ভাজা, আর আমার ছেলে সেই গামলাটাকে টেনে নিয়ে দুটো করে খাওয়ার চেষ্টা করছে, বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, তাও খাওয়ার চেষ্টা করছে। না, ও নিজে হাতে খাচ্ছে, এটাই হচ্ছে অনেক। চাল ভাজা ভালো, চাল ভাজা না, চিড়ে ভাজা ভালো বাবা। মাম্মা, হ্যাঁ মাম্মা, চিড়ে ভাজা ভালো নাইস বলো, নাইস করে দেখি। দেখো তুলছে, দেখো মুঠো করে, তোলো দেখি। ওই দেখো দুটো করে তুলছি, দুটো করে। সন্ধ্যের ওই টিফিনের পর আর কোনো ভিডিও করিনি। আজকে যে ভিডিওটা পোস্ট করব, বড় লং ভিডিওটা, সেই ভিডিওটা নিয়ে একটু বসেছিলাম, এডিটিং করলাম। তারপরে হচ্ছে আপলোড করাটাই তো বেশি সমস্যা হয়ে যাচ্ছিলো, কারণ এখানে হচ্ছে আমার 5G স্পিড চলছিল না, আর হচ্ছে 4G চলছিল। নিচে একদমই নেট স্লো চলছে ঘরের ভেতরে, আর তাও ছাদের ঘরটা গেলে একটুখানি নেটটা পাচ্ছি। তো অনেকক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা প্রায় টাইম লেগেছে ভিডিওটা আপলোড করে দেন নিচে আসলাম। ছেলেকে তো তার মধ্যে খাইয়ে দিয়েছি। আমি যতই কাজ করি না কেন, যে কোনো কাজই করি না কেন, আমি আমার ছেলের দিকে হচ্ছে বেশি খেয়ালটা রাখি, যে ও ঠিকঠাক টাইমে যেন খাওয়া দাওয়াটা করতে পারে। আমি যতই কাজ করি সেই টাইমটা হচ্ছে মেনটেন করে আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি টাইম টু টাইম। তো ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপর হচ্ছে অর্ধেক কাজটা সেরেছি। তো এখন হচ্ছে আমাদের আবার রাতের ডিনার টাইমও হয়ে গেছে। তো এখন প্রায় হচ্ছে 11:45 মতন বাজে, আমরা ডিনার করবো এবার।
তো মা খিচুড়ি করেছে, সেই টাইমটা আমরা কিচ্ছু শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে ডিনারটা করবো রাতে। আমাদের রাতের হচ্ছে ডিনার রেডি হয়ে গেছে, খিচুড়ি। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে পুরো। আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, এখানে দেখো শুয়ে আছে, মশারি টাঙানো হয়েছে। আর এদিকে আমার বোন শুয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিই। আবার নেক্সট মর্নিং থেকে আবার নেক্সট একটা ভিডিও তোমরা দেখতে পাবে, সেটার জন্য অপেক্ষা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।